ফাইনালি আজকে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো আমি বাসে উঠে গেছি। বাসটা চালসা অব্দি গেছে। চালসায় এসে দাঁড়িয়ে আছে বাসটা। চালসায় একটা অনেক বড় বাজার লেগেছিল। বাজারের মধ্যে সুন্দর, সুন্দর কুর্তির দোকানগুলো ছিল অ্যান্ড হোলি সামগ্রীগুলো বিক্রি হচ্ছিল। তো হোলি তো সামনেই। তো এখানে আরও বাজারে অনেক দোকান ছিল। বাজারটা অনেক বড় ছিল। আমি সেটাই দেখতে, দেখতে যাচ্ছিলাম যে বাজারটা অনেক বড়। এখানে আমার কখনো আসা হয়নি। এখানে নাকি জিনিসের দাম অনেক কম সবাই বলে। তো নেক্সট টাইমে কখনো আসার ট্রাই করব এখানে। আর তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কিরকম প্রাইস আছে কোন জিনিসের। তো আমিও দেখতে দেখতেই যাচ্ছিলাম বাজারটা। হাট বাজার বসেছে তার জন্য বাসটা অনেক স্লো যাচ্ছিল আর আমার অনেক তাড়া ছিল যে আমি কখন পৌঁছাবো। ওদিকে আমার হাজব্যান্ড অনেক রেগে যাচ্ছিলো আমার উপরে যে কখন আসবে তুমি, আমাকে টাইম দেওয়া হয়েছিল তাড়াতাড়ি যাওয়ার। 10টার সময় বেরোতে বলেছিল আমাকে। আমি সেখানে বেরিয়েছিলাম কয়টার দিকে, 12:30টার দিকে। তো পুরো রেগে ফায়ার হয়েছিল আমার উপরে আর আমি ভাবছিলাম কখন আমি পৌঁছাবো। তো এই তো লাটাগুড়ি ফরেস্ট পেরিয়ে আমি পৌঁছে গেলাম ফ্লাইওভারের দিকে। এটা কোন ফ্লাইওভার ঠিক আমার মনে নেই, তোমরা জানলে কমেন্ট করো। তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো এখানে আমার হাজব্যান্ড এসেছে আমাকে পিক করতে। তারপরে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম আমার কাজের উদ্দেশ্যে, যে কাজে আমি গেছিলাম। এই যে এটা হলো নাইফ, তোমাদেরকে আমি এরপরে ভিডিওতে ইন্ট্রো করবো। তো আমরা তারপরে মামা শ্বশুরের বাড়ি পৌঁছেছিলাম। আমি অ্যাকচুয়ালি মামা শ্বশুরের বাড়িতেই গেছিলাম, আমার মেজো মামা শ্বশুরের বাড়ি ময়নাগুড়িতে। তো আমি ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, আমি রোজা ছিলাম না, আমার হাজব্যান্ড রোজা রেখেছিল। তো তারপরে আমরা উনো খেলছিলাম। তারপরে আমরা ছাদে গেলাম একটু আড্ডা মারতে। তো এখানে আমি ড্রেস নিয়ে যাইনি, এটা আমি মামা শ্বশুরের ড্রেস পরছি, মামি শাশুড়ির। তো ছাদের মধ্যে আমরা ঘুরছি আর কথা বলছি। তো ছাদটা অনেক বড় ছিল। ওরা অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে থাকে। আমার মামা শ্বশুরের অফিস এখানে, সেই জন্য ওরা ভাড়া বাড়িতে থাকে। আজকের ব্লগটা এখান থেকে, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো বাবাই, অ্যান্ড কে কে রোজা রেখেছো প্লিজ কমেন্ট করো। আর তোমাদের রোজা কেমন কাটছে? এখনকার রোজাগুলো তো অনেক ভালো কাটছে, কিন্তু তবুও আমি রোজা রাখতে পারছি না কিছু কারণের জন্য।